শুভ সকাল সবাইকে। তো এখন বাজে সকাল 4:17। তো সকালে ঘুমের থেকে উঠে প্রথমে ঠাকুর প্রণাম করেছি, তারপরে চলে আসলাম আমার একটা ছোট্ট বাগানে। তো বাগানে এসে দেখলাম ফুল এখনও ফুটেনি, কেননা এখন ভোর হয়েছে, 4:30 বাজেনি। তো কল্লি ফুটে আছে। তারপরে এদিকে আসলাম আমার একটা সুন্দর গাছ। তো এক এক করে আমার ফুল গাছগুলোকে আমি দেখছি। তো তারপরে এদিকে সকালে সবুজ গাছ দেখা শরীরের পক্ষে খুবই ভালো। তারপরে এদিকে আবার এসে দেখলাম একটা গোলাপ ফুল ফুটে আছে। তারপরে চলে আসছি রাস্তায় হাঁটতে। তো ওদিকে যে গেটটা রয়েছে ওটা হলো আমাদের যার বাড়ি, একদিন দেখাবো তোমাকে। তো আবার এদিকে আমি চলে আসলাম হাইওয়েতে, আমাদের হাইওয়েটা। তো হাইওয়েতে আমি 10 মিনিট হেঁটে এখন ঘরে আসলাম। এসে এদিকে ছেলে মেয়ে পড়াশোনা করছে। তো ওদের জন্য আমি বোতলে জল ভরিয়ে দেবো, এখন ওদের টেবিলে টেবিলে রেখে আসবো, খালি পেটে ওরা জল খায়। তো এখন কিন্তু আমার সকালের বাসি কাজ স্নান সব কমপ্লিট হয়ে গেছে। তো ওইদিকে মেয়ের জন্য আর ছেলের জন্য বসিয়ে দিয়েছি সিদ্ধ ভাত, তো আলু সিদ্ধ আর ঝিকে সিদ্ধ। তারপরে এদিকে ছেলে বলছে আমার খিদা পেয়েছে, তো ওর জন্য ওকে দিয়ে দিয়েছি আবার কাঁঠাল, মুড়ি আর দুধ। কাঁঠাল তো ওর খুবই প্রিয়, তাই ও সকালে আজকে ব্রেকফাস্ট হয়ে গেছে কাঁঠাল, মুড়ি আর দুধ, আমার কোনো অসুবিধা হয়নি। তারপরে এদিকে ওকে দিচ্ছি, আর এদিকে তো কুকারে ভাত দিয়ে দিয়েছি। কাল রাতে মেয়ে বলেছে মা রোল নিয়ে যাব, তো ওদের জন্য এখন আবার রোল বানাবো। তো রোল বানাবার জন্য আমি আটা নিয়েছি। তো আটা এখন গরম জল দিয়ে আটাগুলোকে ভালো করে মেখে নিলাম। তারপরে মেখে আমি এক এক করে রুটিগুলোকে ভাজতে লাগলাম। তো রুটিতে আমি খুবই তেল কম দিই, কেননা তেল বেশি খাওয়া ভালো না শরীরের পক্ষে। তো হালকা তেল দিয়ে লাল লাল করে আমি রুটিগুলো ভেজে নিলাম। তো ওইদিকে ছেলে পড়াশোনা করছে কিনা ওকেও দেখতে হয় মাঝে মাঝে গিয়ে। তো দেখছেন আপনারা আমি এক এক করে কয়েকটা রুটি ভেজে নিয়েছি। তারপরে এদিকে কিন্তু আমি এখনও আমার জানালা খুলিনি। তো জানালা খুললে আমার ভিউটা দেখবেন আপনারা, খুবই সুন্দর। তারপরে এইদিকে দেখছেন আবার আমার ফুলকো ফুলকো রুটি। তো এই যে জানালা খুলে নিয়েছি। জানালা গাছগুলো দেখলে তো আমার খুবই ভালো লাগে, রান্না করতেও কষ্ট হয় না যখন ফুল আর গাছগুলো দেখি। তারপরে এদিকে আবার মাঝে মাঝে ছেলেকেও দেখতে যেতে হয়। তো রান্নাও করছি, ছেলেকেও দেখছি ও করছে কিনা। তো ওদিকে আবার মেয়ের জন্য সিদ্ধ ভাত মেখে রেখেছি, ও নিজে খেয়ে নেবে, আমি শুধু মেখে দিয়েছি। তো মেখে আবার চলে গেলাম রুটি টিফিন রেডি করতে। তো রোলগুলো নিয়েছে, হাফ হাফ করে কেটে নিয়েছে। তারপর ও টিফিন আর জল রেডি হয়ে গেছে। তারপরে এদিকে আবার এখন আমি চলে আসলাম টেবিলটা গোছাতে। তো রাস্তায় যখন হাঁটতে গেছি তখন দেখলাম রাস্তার পাশে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। তো নিয়ে আসলাম অনেকগুলো ফুলগুলো এনে টেবিলে সাজিয়ে রাখলাম। তারপর এখন চলে গেল মেয়ে কলেজে, ওর 7টার গাড়ি। তো ও যাওয়ার পর এখন আমরা খাবো চা। এখন বাজে সকাল 7:30। তো চা খাওয়ার জন্য আমি চিনি কিনি, চিনি তো কমই খাই, তার জন্য গুড় দিয়েছি। তো লিকার চাতে একটু লেবু দিয়ে। তো সকালে আমার টিফিন হয়েছে লিকার চা আর মেরি বিস্কুট। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তো আমাকে কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। তো আমি নতুন নতুন ভিডিও দিব আর চেষ্টা করব ভালো ভালো ভিডিও দিতে। তো ওখানে যে হয়ে গেছে আমার ছেলের টিফিন বক্স রেডি। তো এখন আবার ছেলে স্কুলে চলে যাবে, ওর জলের বোতল আর টিফিন রেডি হয়ে গেছে। তারপরে এইদিকে আবার ওর ড্রেসগুলো আমি রেডি করে রেখেছি, ওকে রেডি করতে হয় না, শুধু ওর শার্ট প্যান্টগুলো সামনে রাখলে ও নিজে রেডি হয়ে যায়। তো তারপর ও খেতে বসেছে, ওকে ভাজি আর ভাতও দিয়েছি, আলু সিদ্ধও খাইনি আজকে। তো এখন ওকে স্কুলে পাঠিয়ে চলে আসলাম একটা ছোট্ট বাগানে। তো বাগানে কি কি আছে আরেকদিন তোমাদের সাথে শেয়ার করব। আজকে একটু শাক নিয়ে যাব, কেননা আমার মেয়ের শাক খুবই প্রিয়। তো ওর জন্য একটু শাক নিয়ে যাব। তো ওইদিকে আমার কিন্তু আগের ভিডিওটা একটু চলে আসছে, কেননা আমার প্রথম প্রথম ভিডিও করছি, একটু অসুবিধা হয়, আপনারা মনে কিছু নেবেন না। তো ওই দিকে দেখছেন আপনার এই যে আমি শাক তুলছি। তো এটাকে কি শাক বলে জানি না। তো আমি তো মেলঞ্চা বলি, মেলঞ্চা আর কলমি শাক দুটা মিশিয়ে। তো আজকে দুপুরে একটু বেশি না, একটু শাক করে নেব। তো এই যে দেখছেন আমার বাগান। তো বাগানে শাক রয়েছে, এদিকে হয়েছে এগুলো পুঁই শাক, তারপরে ডাঁটাও আছে। এই যে নিয়ে আসলাম আমি শাক।
কলমি শাক আর মেলেঞ্চা শাক। তো ঘরে নিয়ে এসে তারপরে এখন আবার সকালের ব্রেকফাস্ট করব আমি। তো ব্রেকফাস্টে আমার রয়েছে একটা রুটি, তারপরে রয়েছে কাঁঠাল আর একটা কলা। তো রাত্রে ভিজানো ছিল বুট, সকালে উঠে নিয়ে ছেলে বুট খায় আর বাদাম খায় ওরা। তো সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে আমার রুটি আর কাঁঠাল দিয়ে।